রমজানের প্রথম মোবারকে কোটি কোটি চুম্বন, মহামান্য মেয়রদান মুজাদ্দিদ সাহেবের কদমে চুম্বন এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় বাবার আহলে বায়াতের প্রতি আমার অন্তঃস্থলের শ্রদ্ধা, ভালোবাসা এবং আপনাদের প্রতি আমার চুম্বন নিবেদন করছি। আমার প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই পবিত্রতম দিনে, মহাপবিত্র দিনে, এই সন্ধ্যা থেকে যার সূচনা আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে, এই পবিত্র সময় আমি আপনাদেরকে আমার অন্তঃস্থলে ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমার প্রাণ ভরা প্রীতি গ্রহণ করুন। ভাই বোনেরা আমার, জাতীয় পার্টি আমার কেবলা এই দিনে প্রতিষ্ঠিত করেছেন। জাতীয় পার্টি একটি পবিত্র সংগঠন, পবিত্র দল। এই দলের অন্তর্ভুক্ত যারা তারাই আল্লাহ রসুলের নেক নজর প্রাপ্ত, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত। ভবিষ্যৎ আপনাদের উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। তবে যে কোনো কিছু জগতে বিকশিত হওয়ার আগে, প্রস্ফুটিত হওয়ার আগে সুন্দর প্রস্তুত হওয়ার আগে কিছু ঘূর্ণিঝড় যায়, কিছু দুর্বিপাকের তুফান যায়। সেটা আপনাদের জন্য নয়, সেটা যারা পথভ্রষ্ট, যারা বিভ্রান্ত, যারা অন্ধকারচ্ছন্ন, যাদের জ্ঞানের চোখ নাই, যাদের বিবেক নাই, তাদের জন্য আল্লাহ সেই গজব দুনিয়াতে আসতেছে এবং আসতে থাকবে সামনে। বাংলাদেশ আমাদের প্রান্তীয় মাতৃভূমি। এই দেশের মুসলমানদেরকে রক্ষা করা এবং সেই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের জানমালের এবং তার ধর্মীয় অধিকারের নিশ্চয়তা প্রদান করা, জানমাল রক্ষা করা আমাদের কর্তব্য শরীয়তের বিধান অনুযায়ী। আল্লাহ হিসাবে সবাই মানুষ, মানুষ হিসাবে সবাইকে হেফাজত করতে হবে, এটা ইসলামের শিক্ষা। আর মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমানদের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করছে, মুসলমানদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দিচ্ছে, তারা প্রকৃত অর্থে মুসলমানদের বন্ধু নয়। তারা চায় এমন একটা দেশের মধ্যে পরিস্থিতি সৃষ্টি করতে, যাতে করে বিদেশিরা, যাতে করে মুসলমানদের দুশ্মনরা এই দেশটাকে দখল করে নিতে পারে, তার পরিবেশ তৈরি করতে চায়। আমরা যে কোনো মূল্যে তা প্রতিহত করবো। জাতীয় পার্টি যে কোনো মূল্যে তা প্রতিহত করবে। জাতীয় পার্টি সুসংগঠিত আর সমগ্র হিমাচল আমরা ঐক্যবদ্ধ। জাতীয় পার্টি মূল দল এবং 26টি সহকর্মী সংগঠন, কেন্দ্রীয় ডোনার কাউন্সিল সহ প্রতিষ্ঠিত জাতীয় পার্টি আমরা সুসংগঠিত, সংঘবদ্ধ। আর যা কিছু ঘটছে দেশের মধ্যে আমরা তা দেখছি। এই ঘটনা তো দেশের বাহিরের ষড়যন্ত্রের বাস্তবায়ন, এদেশের স্বাধিকারকে ধ্বংস করে দেওয়ার জন্য, এদেশকে স্বাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার জন্য চক্রান্ত চলছে। বহুমুখী চক্রান্ত চলছে। বিভিন্ন দেশ তাদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশের সন্তান। আল্লাহ আমাদেরকে এই দেশে সৃষ্টি করেছে। এই দেশ ওলি আল্লাহ সকলের দেশ। ওলি আল্লাহ সকলের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে, ভারতবর্ষ ইসলাম এসেছে, এমনকি আরব জাহানের বাইরে তামাম দুনিয়াতে ইসলাম প্রচারিত হয়েছে ওলি আল্লাহদের দ্বারা। এবং ওলি আল্লাহ সকল তাদের
বিশ্বাসকে যারা মৃত বলে প্রকৃত অর্থে তারা বিশ্বাসী নয়, তারা বেঈমান। ইসলামের হাদিসকে তারা অস্বীকার করে। যেখানে আল্লাহ হাবিব ইরশাদ করেন আল্লাহ আল্লাহের মৃত্যু নাই, তারা আল্লাহ পাকের তরফ থেকে শক্তি প্রাপ্ত এবং দূরের থেকে দেহ নিয়ে আল্লাহর সান্নিধ্যে তারা অবস্থান করেন এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। আল্লাহর সাথে তারা প্রেমের খেলা খেলে। তাই তাদের হক্কানি ওলি আল্লাহ সকলের মাজার শরীফের উপরে যারা হামলা করার ধৃষ্টতা দেখায়, তারা প্রকৃত অর্থে দেশবাসী এদেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করে দৃষ্টি অন্যদিকে ধাবিত করতে চায়। তারা যদি মাজার শরীফে পবিত্রতাই রক্ষা করতে চায়, আমরাও তাদের সাথে সহযোগিতা করব। মাজার থেকে সমস্ত ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে মাজারকে সব ধরনের কর্মকাণ্ড বন্ধ না করে মাজারে হামলা করা, এটা কোন ধরনের নীতি নৈতিকতা, কোন ধরনের ইসলামী বিধান, কোন ধরনের ইসলামী শরিয়া? যে মাজার, যে কবর ভাঙার হাদিস শরীফকে তারা দেখায়, সেই কবর ভাঙার হাদিস শরীফকে তারা বিকৃত করে প্রচার করছে। ইহুদি নাসারাদের কবর ভাঙার হুকুম দিয়েছিলেন। এটা মুসলমানদের জন্য প্রযোজ্য নয় এবং এটি সাধারণ মানুষের কবর ভাঙার উপর বিধান নাই। অতএব এবং কবরবাসী কেন্দ্রা, যার জন্য আমরা সাধারণ কবরবাসীর কাছেও যারা বর্জ্যকে আলমের বর্জ্যকে যারা অবস্থান করছে তাদেরকে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া হালালুল কুবুর। তারা যদি শুনতেই না পায় তবে আমরা কেন সালাম দিই? সালাম দেওয়ার পর হুকুম দেওয়া হয়েছে কেন? আর বলি আল্লাহ সকলের সাহায্য করলো লড়াই করে না, এরা তো জগৎ থেকে আল্লাহ তাআলার সান্নিধ্য প্রাপ্ত হয়ে এমন এক দেহ ধারণ করেন দেহ দেওয়ার পরে যারা 770 শক্তি বেশি বৃদ্ধি লাভ করেন, আল্লাহ তাআলা তাদেরকে বাড়িয়ে দেন। তেনারা জাগ্রত এবং তেনারা আল্লাহর কাছে দরখাস্ত করেন, তাই আমরা জিয়ারত করি, যাতে করে সেই ওলি আমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। বলবেন আল্লাহ পাক সব কিছুর মালিক, কিন্তু ওলি আল্লাহ তো দোয়া না করলে ওলি আল্লাহ কারণ তেনারা কবুলিও প্রাপ্ত, তেনারা চাইতে দেরি হয় কিন্তু আল্লাহ তাআলা দিতে দেরি হয় না, এমনি এক মাকামে তেনারা অবস্থান করে। এটা যারা অস্বীকার করবে, এটাকে তারা বিদ্যার মতো প্রদর্শন করবে এবং তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা মিথ্যাচার করবে, মিথ্যা কথা বলে বেড়াবে, বিপদ বিকাশ করবে এবং সমাজে ফিতনা সৃষ্টি করবে। তারা ফিতনা সৃষ্টি করা, হত্যা করার চাইতো মহাপাপ এবং নাহাত করা তো নিষিদ্ধ হারাম। এমনকি সে যদি বিধর্মীয় হয়, নিরীহ মানুষ হত্যা করা সুস্পষ্ট ভাবে নিষিদ্ধ। ইসলাম শরীয়তে কোরআন এবং হাদিসে নিষিদ্ধ। আল্লাহ বলে যে একটি মানুষকে যে হত্যা করলো সে যেন তামা দুনিয়ার মানুষকে হত্যা করলো, যে একটি মানুষকে রক্ষা করলো, নিরীহ মানুষকে রক্ষা করলো, সে যেন তামাম দুনিয়ার মানুষকে রক্ষা করলো, হেফাজত করলো। যে একটা নিরীহ মানুষ হত্যা করলো সে যেন তামাম দুনিয়ার মানুষ হত্যা করলো। আমরা গীবত করি না জেনে না বুঝে, এখন গীবত বা শাস্ত্র না জেনা, গীবত করা ব্যবসাদের একটু বড় অপরাধ। অথচ সেই গীবত কিছু সংখ্যক পথভ্রষ্ট মৌলবী সাহেব, মৌলবী নামধারী মুনাফেক, এরা এই গীবত অব্যাহত রেখেছে, মিথ্যাচার করছে। এমনকি বিশ্বদাসের মন্দিরের মতো শরীয়তে সর্বশ্রেষ্ঠ পদবীকে নিয়েও তারা মিথ্যাচার করে যাচ্ছে, অবলীলাক্রমে, যেটাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই এবং এই সমস্ত হঠকারী কর্মকাণ্ডকে বিরত থাকতে তাদের আহ্বান জানাই। অন্যথায় এর প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়াবহ। দেশবাসীর ভিতরে চৈতন্য জাগ্রত হবে। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড ইনভার্স রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়া সমান বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তাই দেশে একটি পরিবর্তন হয়েছে, ছাত্রদের আত্মত্যাগের একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারায়
দেশ উন্নত করার পরিবর্তে দেশের মধ্যে চেতনা সৃষ্টি করে দেশের মধ্যে চেতনা সৃষ্টি করে শান্তি বিঘ্নিত করে শান্তি নষ্ট করে এই দেশে বিদেশি প্রভুদেরকে তারা আনতে চায়। অতএব তাদের এই চক্রান্ত ফলপ্রসূ হবে না। আমরা এই 35তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্বহলির কদম মোবারকে দাঁড়িয়ে বিশ্বহলির জায়গায় বসে আমরা এই প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেশের জন্য, দেশ জাতির জন্য, দেশের শান্তি স্থাপনের জন্য, দেশের কল্যাণের জন্য এবং দেশের মানুষের হেফাজতের জন্য যা করার আমরা তাই করব। আমাদের সর্বশক্তি আমরা বিনিয়োগ করব। নেতা কর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে দেশকে রক্ষা করবে এবং যারা দেশের বিরুদ্ধে চক্রান্তকারী এইসব তথাকথিত রাজনীতিবিদ, তথাকথিত ধর্মীয় ধর্মের লেবাসধারী, ধর্মের নামাবলী গাইডর বিদেশি প্রভুদের তামা তাদেরকে তাদের বীজটা ভেঙে দেওয়ার জন্য জাকের পার্টি বুকের রক্ত ঢেলে দেবে প্রয়োজন হবে। ভাই বোনের আবার আমরা ধৈর্যধারী দল, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অগ্রগামী হয়ে কাউকে আক্রমণ করবো না, কিন্তু আঘাত করতে আসলে আমরা এমন প্রত্যাঘাত করব যা তাদেরকে জমিতে চাপ করবে। প্রথম পার্টি আমি আপনাদেরকে সপর্দ করে দিলাম। আমি বলেছিলাম আমার মনে হয় 2 বছরের অধিক দেরি হবে না, প্রায় 35 বছরে আমরা পদার্পণ করলাম। 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর পরে মানে আরো 2 বছরের মধ্যে এমন কিছু ঘটনা আমি আশা করছি এই উপমহাদেশ এবং পৃথিবীতে ঘটবে, যার মধ্যে দিয়ে জাতীয় পার্টির বিজয় পতাকা, আমার কেন্দ্রদান হুজুরে সত্য আদর্শের বিজয় পতাকা, যা রসুল্লাহ সত্য তরিকার বিজয় পতাকা বাংলার মাটিতে উঠবে, শান্তির পতাকা উঠবে, মানবতার পতাকা উঠবে, মহব্বতের পতাকা উঠবে, চোখের পানির পতাকা উঠবে। ইসলাম প্রকৃত ইসলামের স্বার্থ সুধা মানুষ পান করবে, সুখা ছড়িয়ে পড়বে দিকে দিকে এবং মানুষ শান্তিতে বসবাস করবে। আর দুশ্চিন্তাযুক্ত হওয়ার কোনো কারণ থাকবে না। মানুষের দ্বারা মানুষেরা কোনো ক্ষতি হবে না। তাই প্রান্তীয় ভাই বোনেরা আমার, আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানিয়ে বাবার প্রথম পাকে সমর্থ করে দিলাম, আল্লাহ রসুলের হাতে সঁপে দিলাম। আপনাদেরকে আল্লাহ পাক আমার জিন্দা বাবার উসিলায় দীর্ঘ হায়াত দান করেন, সুস্বাস্থ্য দান করেন, সবাইকে রহমতের চাদরকে ঢেকে রাখেন। আপনাদের সবার মঙ্গল হোক। আপনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত জাকের পার্টি ইসলাম ইমান ইসলামের বিজয় ধ্বজা এই ধ্বজা আকাশে বাতাসে উত্তোলন করে রাখেন, এর বিজয় সুনিশ্চিত করেন। সাফল্যের দ্বার প্রান্তে আপনারা সফলতা আপনারা অর্জন করেন। কেবলগণ আল্লাহ দরবার থেকে আপনাদেরকে সাফল্য দান করে আল্লাহর কাছে তিনি দয়া করে বললেই আল্লাহ পাক আপনাদেরকে সাফল্য দিবেন। সেই সময়টা নির্ধারিত আছে, সময় নিকটবর্তী। ইনশাআল্লাহ আমি তো আশা করি 2 বছরের অধিক সময় যাবে না। 2 বছরের মধ্যে ইনশাআল্লাহ জাকের পার্টির পতাকা আকাশে বাতাসে উড়বে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বহলি খাজা ফরিদপুরি, বিশ্বহলি খাজা ফরিদপুরি। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সত্য তরিকা, রসুলুল্লাহ সত্য তরিকা, কেবলাগণের সত্য তরিকা। জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি 35তম প্রতিষ্ঠা বার্ষিকী, জাকের পার্টি 35তম প্রতিষ্ঠা বার্ষিকী। দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।